যুবদল কর্মীকে ফুসলিয়ে মামলা দায়েরের অভিযোগে মানববন্ধন। কিশোরগঞ্জ প্রতিনিধি সবুজ বাঙালির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় যুবদলের এক কর্মীকে ফুসলিয়ে মামলা দায়ের করার অভিযোগ করেছেন মামলার বাদী যুবদল কর্মী মোহাম্মদ রাসেল। এমন অভিযোগ উঠেছে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমানের বিরুদ্ধে। এসব অভিযোগ এনে শনিবার বিকেলে উপজেলার পুলেরঘাট বাজার এলাকায় মানববন্ধন করে মুজিবুরের বিচার দাবি করেন তিনি। রাসেল অভিযোগ করে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে 4ই আগস্টের ঘটনায় আমাকে দিয়ে বিএনপির নেতা মুজিবুর রহমান ফুসলিয়ে মামলা দায়ের করিয়েছে। আমি লেখাপড়া জানি না, এসব ব্যাপারে আমার কোনো কিছু জানা নাই। আমি বিএনপির একজন সাধারণ কর্মী। মামলা শিখে আমাকে দিয়ে শুধু স্বাক্ষর করিয়ে নিয়েছে। মামলার আসামি করার ভয় দেখিয়ে মুজিবুর রহমান অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। টাকার বিনিময়ে আসামি ধরা ছাড়ার ব্যবসা করেছে মুজিবুর, যেটা আমার জানা ছিল না, পরে জেনেছি। আমি মুজিবুরের কঠিন বিচার চাই। কেন আমার সাথে প্রতারণা করেছে? রাসেল আরও বলেন, আমার বাড়ি ভাঙচুর করেছে এবং আমাকে নানান হুমকি দিয়ে ভয় দেখাচ্ছে। আমি এই বিষয়ে অনেকের কাছেই বিচার চেয়েছি। তাছাড়া আপনারা আমার ফেসবুকে ঢুকে দেখবেন, আমি লাইভে এসে মাপ চেয়েও সবার কাছে এবং প্রতিকার পাইনি। তাই আজকে বিচারের দাবিতে মানববন্ধন করছি এবং আমি আমার দল সহ সবার কাছে বিচার দাবি করছি। সাংবাদিক, আমি যা বলতেন সত্য বলতেছি, কোনো মিথ্যা বলতেছি না। শ্বাস হয়েছে আজ পর্যন্ত আমার কোন সময় পাইছেন? আজকে আমি সারা বাজার বিরুদ্ধে কেন খাইছি? আমাকে জোর বাবদ করিয়া আমাকে মামলার বাতি মারাইছে, জোর বাবদ করিয়া। আমি তো মামলা কিছু জানি না, বুঝছেন? মুজিবপুরে মারাইছে, এই মুজিবপুরের বিরুদ্ধে আপনার অ্যাকশন নেন কেন? আমাকে নামাইলো আর কেন আমার বিরুদ্ধে ঘর বাড়ি কেন কমাইলো? আমি এর বিশ্বাস চাই। মামলা জোর বাবদ করিয়া মিথ্যা আমাকে দিয়া মারাইছে, এই মুজিবপুরে মারাইছে। আমি এদের জোর করে কেন মামলা বাদী বানাইছে? আমাকে জোর করে দিয়ে মুজিবপুর এত কোটি একটা আওয়ামী লীগ কেউ যে বড়টা পড়াচ্ছি ওই সময় আপনি আমরা করে আমি তো ভালোবাসি। আমি কি ভালোবাসি? মামলা কই করেছে? পাশে তার ঢুকে আমার আমাকে জিজ্ঞাসা করাইছে, এর মধ্যে তো পাইছে। মামলা করে টাকা দিয়ে কামাইছে। আসামি মামলা এই মুজিবপুরে করেছে, 4 বছর মুজিবপুরে দিয়া। মনে করেন আমি তো মূর্খ মানুষ, কিন্তু বারবার বলতেছি আমি তুমি লেখাপড়া না। টাকা নিয়ে আসামি চাচ্ছে, টাকা নিয়ে আসামি ধরছে, ধরিয়া সবকিছু করছে। আপনার তারা থেকে জিজ্ঞাসা করতে পারে, আমি পুলিশটাই বলার মতো চিনি না, আমার পুলিশ হচ্ছে না। বিশ্বাস করে পরীক্ষা করে দেখতে পারেন। আমার কানা দিয়ে আমি ছেলেকে আপনি চিনেন, পুলিশের দেখবেন পুলিশ আমাকে চিনে না। আপনি করে সামনে নিয়ে বললেন পুলিশের যে আপনি রাস্তাকে চিনেন, সামনে নিয়ে বলে করবো চিনি, কিন্তু আনাতে আগে বলবেন আমাকে প্রথম নিয়ে আসবেন ছেলেকে চিনেন নাম ছাড়া, কিন্তু পুলিশে করে চিনেন আমাকে চিনে আছে চিনতে। আমি তারা তো জানি তাহলে কিভাবে চিনবো আমাকে বলেন? এই মুজিবুরে আসেনি চালাইছে, মুজিবুরে আসেনি চুরাইছে, টাকা রয়েছে, কত রয়েছে আমি জানি। আমি চালাই গাড়ি, আমি ড্রাইভার, আমি কি ভুল করছি বলেন? এই তো অবস্থা না। এই বিষয় কঠিন বিচার চাই। কেন বিএনপি নাম ব্যস্ত হয়ে আর কেন বিএনপি নাম করতেছে? মামলার আসামি ছিল 85 জন, আমি দেখি 33 জন। আমি এই কথা বলছি, 33 জন কেন আসামি না? 4 আসামি কোথায় গেল? এই কথা বলার পরে আমার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। আওয়ামী লীগের সাথে হাত মিলায়া আজকে দিন 22 দিন হাত মিলায়া আমাকে 22 দিন আওয়ামী লীগ ছিল, আমাকে মাইজাতি আওয়ামী লীগের কারণে আমি বিএনপি করতে পারছি না। আমাকে মারধর করছে, 3 বারের পুলিশের কাছে ঘুরছি। হ্যাঁ, এই মাইজাতি আওয়ামী লীগের সাথে এই মুজিবপুরে হাত মিলায়া আজকে দিনে আসামিকে টাকা গায়ে আসামি চালিয়ে দিচ্ছে। আজকে 33 জন আসামি কেন বলছে? আমার 33 জন আসামি কেন আছে বলি কয়ে গেল? ও তুই যদি দৃশ্য কথা বস, ওর সুখটা বাড়ি সুখটা উড়ে দেবো। আমরা রূপে কি কথা বলতে পারে না।
আমরা পাওয়ার আছে এর কার পাওয়ারটা দিয়ে এই বিচারটা আমি চাই জাতীয়বাদী দল বিএনপির কাছে ঠিক আছে এই হচ্ছে আমার বক্তব্য। মামলা যদি কোর্টে করছেন আপনার এমনি চিন্তা আপনার কাল সই নিছে কোনটা যে আমাদের কথা আমার এরকম বিশ্বাস আমি কথা বলতে পারবো আমার সমস্যা হইতেছে চেকিং মামলা হইছে করে আপনার সাথে ঘুরে ঘুরে কি চিন্তা খালি সিএ সাইন হয়ে গেছে এটা কোন মামলা সই নিছেন আপনার হয়ে গেছে কোর্টে হয়ে গেছে যে গাড়ি শুধু আমার দিকে শুয়ে নিয়ে গেছে